6.5 হয়েছে, আর একজন 500 টাকা একজন দেন। 10 জন ব্যক্তির কাছে আমি দাবি করছি 1000 করে টাকা। আছেন কেউ? বলুন কে আছেন? বন্ধুরে আমার, দোস্তরে আমার, জেলখানার ভিতরে ফজলে হক ঝড় উঠেছে। ফালাউলাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। আল্লাহর কোরআন বলে, ছোট বাচ্চা ছেলের হাতে 100 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আল্লাহ তুমি করো এদের নবীর মেহমান। যখন বাড়ি যাবেন আপনাদের একটা সংবাদ দেব। পত্রিকার নাম হলো চাঁদতারা। শুনেছেন আপনারা যে ফিলিস্তিনের মাটিতে একজন বাচ্চা, 2 ভাই তার আপন, ইহুদিদেরকে পাথর মেরেছিল। সেই পাথরে ইহুদিদের কোনো সৈনিক মরেনি, উল্টে তারা গুলি করেছে। এক ভাইয়ের বাম হাতটা কেটে পড়ে গেছে, এক ভাইয়ের বুকে গুলি লেগে পিঠ দিয়ে গুলিটা বার হয়ে গেছে। মার কাছে খবর গেল, ও মা, তোমার ছেলে গুলি খেয়ে মরেছে। মা এসে যে ছেলেটার বুকে গুলি লেগেছে কোলে তুলে নিয়ে মা শুধু কপালে চুমো খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সাংবাদিক বলছেন, ও মা, তোমার ছেলে গুলি খেয়ে মরেছে, তুমি আলহামদুলিল্লাহ বলছো কেন? বলে, আমার ছেলে মরেনি, আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। জোরে বলুন নারে তাকবীর। আর শহীদের দরজা সব থেকে বুলন্দ দরজা। আর যে ছেলেরা হাত কেটেছে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। কার কখন বিপদ আসবে, কার কখন মুসিবত আসবে কেউ বলে আসে না। ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভাইরা আমার, ফজলে হকের ঝড় উঠেছে, মৃত্যু। আল্লাহ বলছে ফালাউলাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। মানুষের নিঃশ্বাসটা যখন হুলকুমে যে থাকবে তখন ঘড় 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 করে, অসহায় নিরুপায়। সেই সময় ইংরেজের কাছে খবর গেল, জেলারও আজ ফজলে হকের মরণ। মাথার কাছে ছুটে গিয়ে বলছে, মাওলানা তুমি কি চাও? বলল, তাড়াতাড়ি একটু কলম দাও। কলম দিয়ে মুখে ভাষা বলতে পারলেন না, তিনি লিখেছেন যে আমার বিদায় সালাম ভারতবাসীকে দিও, আর আমি মরে যাবার পরে আমার কাফনের ওপরে ভারতবর্ষের মুসলমানের ইতিহাস লিখেছি। আমার বাড়ি দিল্লিতে, খায়রাবাদ দিল্লিতে, আমার বন্ধুদের কাছে, বেটাদের কাছে আমার এই কাফনটা। বাদে নূর বোন আমার পর্দায় হইতে একখানা চেন দিল মসজিদ বানাতে। কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে, আল্লাহ দিও তুমি তার জান্নাতের পথে। গোলার যখন হার দিয়েছে তাটা কানের দেবে না? হ্যাঁ, মুরগার সঙ্গে মুরগির বিয়ে দেবো, বিয়ে দেবো তো যদি কেউ একটা দিত, তাহলে কারোর মা মরে যায়নি গহনা থুয়ে সেই গহনাটা দে না। অনেকের মা মরে গেছে, অনেকের বিবি মরে গেছে, বিবির কানের গহনাটা গেল কোথায়? ওটাই দিলি তো হয়। যা, ভালো বাড়িতে বিয়ে হবে, বউ ভালো পাবি, যা। অন্তত 10 জন ব্যক্তি 500 টাকা করে দেন, 10 জন ব্যক্তি 500 টাকা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজলে হক মরণের সময় যখন দিয়ে গেল, তারপর ওনার ছেলের কাছে খবর এলো। ওনার ছেলে দিল্লি থেকে ছুটলেন বাপকে দেখতে। বাপকে জেলখানা থেকে ছুটি, 4 ছেলে মেয়ে ছুটেছেন গিয়ে আন্দামানের দ্বীপপুঞ্জ নিকোবরে যখন নামলো, দেখলো সবাই জেলখানার জালালুরা, হিন্দু মুসলিম হাউ হাউ করে জেলখানা মাতম ধরে কাঁদতেছেন। গিয়ে বললেন কি ব্যাপার? বলছে 12 বছর জেলের জন্য 300 জন মানুষকে কোরআন পড়া শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুসলমানের একটা জেলখানা ছিল না,
এটা ছিল শিক্ষা কেন্দ্র করে তিনি বানিয়েছিলেন। যখন ওনার লাশ আনলা হলো, দিল্লির জামে মসজিদের পাশে ওনার কবর সমাধি করা হলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রেমের সাগর দ্বারা ইসলাম তারা আজ সেই ভারতের মুসলমানেরা আজ তাদের বুকে আঘাত লাগে না, তাদের বেদনা লাগে না, তার সে কথা আজ স্মরণ করলে বোঝা যায়। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বাসর ঘরে এসেছেন। বিবি বললেন, স্বামী গো, তোমাকে একটু খাইয়ে দিই। নিজে রুটি, জাইতুনের তেল আর ক্ষীর হালুয়া স্বামীর মুখে তুলে দেয়। স্বামীও বিবিকে খাওয়ায়, দুজনে সুন্নতের খানা খায়। এ ওকে খাইয়ে দেয়, ওকে খাইয়ে দেয়। খাওয়ার পর্ব শেষ হলো। বলল, স্বামী একটু দাঁড়াও, পাশের ঘর থেকে আমি আসছি। পাশের ঘরে গিয়ে মেয়েটা ভালো করে তিল দিলেন, চোখে সুরমা পরলেন, সুন্দর কাপড় পরে স্বামীর কাছে আসলেন। কেতাবে এসেছে, জুইয়েনা লিন্নাসে হুব্বু শাহাওয়াতে মিনান নিসা, স্বামী স্ত্রীতে মহাব্বত হয়ে গেছে, স্বামী স্ত্রীর প্রেম হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভালোবাসা হয়ে গেছে। মহব্বত হয়ে যাবার পরে বিবি বলছেন, স্বামী চলো দুজনে গোসল করে আসি। স্বামী স্ত্রী কতদিন পরে মহব্বতের পরে গোসল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াজআলনাল লাইলা, মহান আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, আমি রাতকে বানাইছি অন্ধকারের সাথে, আর আমি আল্লাহ জমিনকে সমতল করে বিছাইছি। ওয়ান্নাহারা মাশা, আর আমি দিন পয়দা করেছি রুজি তলব করার জন্য। ওয়া কামারাম মুনীরা, আমি পক্ষ থেকে 2200 টাকা, মেয়েদের পক্ষ থেকে 2300, আর একটা মায়েদের পক্ষ হইতে একটা চাঁদির চুড়ি আর 2300 টাকা এলো দান। এ দানের খোদা তুমি করো মেহেরবান, এ দানের প্রতি তুমি দাও প্রতিদান। 6410 আরেকবার এসেছিল 6410 টাকা, মায়েদের কাছ থেকে এসে 6410 টাকা। ভাইরা, মায়েরা দিচ্ছে। আপনাদের মধ্যে যদি খুব অভাব হয় তা আপনারা বেশি নয় 20 জন মানুষ ওঠেন, 100 করে টাকা দেন। আল্লাহ এই দান আপনার দুনিয়ায় কবুল করে নেবেন। ভাইরা, আপনাদেরকে বলি, ফিলিস্তিনের মাটিতে যুবকরা যারা হসপিটালে ঢুকেছে, সেই হসপিটালে যারা আছে, ইহুদিরা হসপিটালে ঢুকে ওষুধ দিচ্ছে না, ডাক্তারগুলো সব ইহুদি, তাদের মুখে পেশাব করে দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়ুন। তারা প্রতিবেদনায় মুসলমানের কাছে কাঁদতেছে আর বলছে, ওগো ভারতের মুসলমান, ওগো বিশ্ব আন্তর্জাতিক মুসলমান, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ফিলিস্তিন মুক্ত করতে পারি। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, তারা বলছে, ওগো বিশ্ব মুসলমান, আমাদের জন্য দাওয়া দাও। দাওয়া মানে কি? আচ্ছা, এখান থেকে ওষুধ যাবে না, তাহলে ওষুধ দিতে গেলে কি লাগবে? টাকা। তাহলে টাকা দিলে তবে তাদের কাছে ওষুধ ফুটবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের বহু সংস্থা থেকে এখান থেকে হুন্ডি করে তাদের জায়গায় টাকা যাচ্ছে, ফ্যাক্স করে, সেই টাকা দিয়ে তাদের ওষুধ কেনার ব্যবস্থা হচ্ছে। মুসলমান, সারা পৃথিবীর মানুষ দিলে তো অনেক দিতে পারে, কিন্তু লোক সেভাবে দিচ্ছে না। যাই হোক, সে কথা আপনাদের পরে বলবো। 10 জন ব্যক্তি কেউ আছেন 100 করে টাকা শেষ বেলায় দেবেন, দোয়া করব। 100 করে টাকা 10 জন ব্যক্তি। কে প্রথম 100 টাকা দেবেন? নগদ, কিন্তু একটা কোরআন শরীফের দাম এখন 150-200 টাকা। অত টাকা চাইবো না, আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, অফার দিচ্ছি। 100 টাকা কে দিবেন একজন বলুন, দিয়ে বসে যাবেন। আমি আপনাদের জন্য শেষ দোয়া করে যাব মুসাফির হালতে। আল্লাহ আপনাদের মনস্কামনা পূর্ণ করবে, জান মাল হেফাজত করবে। আমার এক ভাই 100 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন 100 টাকা এসেছে। আর একজন ভাই, মা খালারা দিয়ে পাঠাও, মা দোয়া করবো। আর একজন ভাই এ তো 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। আর একজন 100, 300 হলো, 400 হলো। আর 6 জন,
100 করে টাকা দিয়ে দেন, আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে। ভাইরা, আপনাদেরকে বলতেছি, শেষ জলসা আপনাদেরকে বলে যাচ্ছি, যারা যাবেন দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করবে। যাবেন না ভাই, একটু বসুন, সেই তো বসে থাকলেন, আর 10 মিনিট বসুন। আমার আরেক ভাই 100 টাকাতে চাল, আলহামদুলিল্লাহ, ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠেলো বাবের গদি, দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি, বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। এদিন 1 2 3 4 5টা হয়েছে ভাই, 5 নম্বর হয়েছে। ভাইরা, আপনারা শুনেছেন ফিলিস্তিনের মানুষরা তারা কাঁদতেছে যে আমাকে একটু সাহায্য করো। তো আপনারা যখন বাড়ি যাবেন, নিজের ছেলে মেয়ে মনে করে ফিলিস্তিন যুবকদের জন্য যদি কিছু টাকা এখানে জমা দেন, তাহলে এই টাকা হুন্ডির মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যদি আপনারা বাড়ি যাবার সময় দোয়ার পরে যারা যাবেন, যে যা পারবেন, 10 20 2 টাকা 5 টাকা 10 টাকা 100 ওই যুবকদের জন্য ওষুধ কেনার জন্য দিলে, আল্লাহ বলেছেন আস সাদাকাতু